খোয়াইয়ের স্কাইলার্ক ক্লাবের পক্ষ থেকে প্রত্যেক দর্শনার্থীদের জানাই প্রণাম এবং অভিনন্দন। আমাদের এইবার পুজোর থিম হচ্ছে ভারতবর্ষের মূল ভূখণ্ডের সাথে আমাদের পার্বত্য সুন্দরী ত্রিপুরার অন্তর্ভুক্তিকরণ। ভারতের জাতীয় আন্দোলনে সারা দেশ যখন স্বাধীনতার জোয়ারে ভাসছে, তখন 1947 সালের 28শে এপ্রিল ত্রিপুরার মহারাজ বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর ত্রিপুরাকে ভারতবর্ষের মূল ভূখণ্ডের সাথে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেন। কিন্তু আচমকাই 1947 সালের 17ই মে মহারাজের জীবনাবসান ঘটে। যুবরাজ কিরিট বিক্রম দেববর্মন বয়সে অনেক ছোট হওয়ার কারণে মহারানী কাঞ্চনপ্রভা দেবী রাজভার নিজের হাতে নিয়ে নেন। তিনি আর বেশি দিন রাজত্ব সামলাতে পারেননি। তখন মহারানী কাঞ্চনপ্রভা দেবী ভারতের লৌহ মানব খ্যাত সর্দার বল্লভভাই প্যাটেলের সাথে দেখা করেন এবং সাহায্য প্রার্থনা করেন। এরপর 11ই জুন এক গেজেট নোটিফিকেশনের মাধ্যমে ত্রিপুরা কাউন্সিল গঠিত হয়। সেই সময় মহারানীর জীবন রক্ষার্থে সর্দার প্যাটেলের নির্দেশে মহারানীকে শিলংয়ে নিয়ে রাখা হয়। তারপর 12ই জানুয়ারি 1948 সালে ত্রিপুরা কাউন্সিল ভেঙে সেলফ রিপ্রেজেন্টেটিভ গঠন করা হয়। এই কমিটি প্রায় 1 বছর কাল ধরে ত্রিপুরা শাসন করার পর সর্দার বল্লভভাই প্যাটেলের হাত ধরে মহারানী কাঞ্চনপ্রভা দেবী 1949 সালের 9 সেপ্টেম্বর মেজর ডকুমেন্টে হস্তাক্ষর করেন এবং পরবর্তীতে 15ই অক্টোবর 1949-এ ত্রিপুরার ভারতবর্ষের মূল ভূখণ্ডের সঙ্গে জড়িত হয়। ত্রিপুরা প্রথমে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে পরিগণিত হতো। তারপর 1956 সালে একটি ইউনিয়ন টেরিটরি গঠিত হয়। তারও বেশ কয়েক বছর পর 1972 সালের 21শে জানুয়ারি ত্রিপুরা পূর্ণ রাজ্যের মর্যাদা পায়। এখন আমাদের ত্রিপুরা অন্যান্য সব কিছুর মধ্যে পর্যটন ক্ষেত্রে ভারতের মধ্যে একটি বিশেষ নাম। এখানকার মাতা ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির, সিপাহীজলা, গোমতী অভয়ারণ্য, নীরমহল, ছবিমোড়া, নারিকেল কুঞ্জ, উনকোটি, বনবেথি খোয়াই পর্যটকদের কাছে একটি বিশেষ নাম। এখন আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ভারত শ্রেষ্ঠ ভারত করতে চলেছি। জয় হিন্দ।